আমি আমার ব্যক্তিগত মতামত থেকে ক্লিয়ারিফাই করতে চাই যে প্রশ্ন উঠছে যে আমরা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কিনা, মানে কি আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট, তাহলে ওত কেন ওইভাবে নিলাম। এগুলো খুব একটা কনফিউজিং কথাবার্তা। আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে যদি আমরা কথা বলি, আমি যদি বলি যে আমার সীমিত জ্ঞানে বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে 2000+ এবং এখনও প্রায় 2000+ মতোই বিভিন্ন হসপিটালে আছে। আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন। আর আমি প্রায় সিএমএইচে আমি দেখি সেখানে এখনও প্রায় 36 থেকে 37 জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে, ইয়াং, একদম ইয়াং বয়সে 2-4 জন করে মারাও যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। এত বড় রেভলিউশন মতো এই ধরনের রেভলিউশন আমার মনে হয় না যে এই উপমহাদেশে, তো নিশ্চয়ই না পৃথিবীর কোথাও 21st সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয় না। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু বলছি, এখন সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচনের কথা বলছি। আমি মনে করি, প্রফেসর আলী রিয়াজকে উদ্দেশ্য করে বলছি, এখন বাংলাদেশ কি, শুড ইট বি সেকেন্ড রিপাবলিক? নিশ্চয়ই কুড বি সেকেন্ড রিপাবলিক। এটা আমার মত। যদি ফ্রান্সে 4টা রিপাবলিক হতে পারে, ফিলিপিনে 2টো রিপাবলিক হতে পারে, আরও অনেক দেশে 3টা-4টা করে রিপাবলিক হতে পারে, তাহলে আমরা দ্বিতীয় স্বাধীনতা না বলে আমরা যদি বলি দিস ইজ দ্য বার্থ অফ সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ। যে আমার কয়েকটি প্রস্তাবনাও ছিল আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে। আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং, আমি লিখেছিলাম, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকব। সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর যাচ্ছি না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে what type of voting system we're going to have. PR, mixed or completely majoritarian. মেজরিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, PR হলে পরে কনস্টিটিউশনটা কিছুটা পরিবর্তন করতে হবে। আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম, এনেছিলাম। অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল, যেই মুহূর্তে এটা আইন হইতে গেছে সেটা বাতিল হয়ে গেছে। তারপরেও অনেকগুলো বাদ হয়েছে। তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি, কারণ এগুলো কোনো মোস্ট এসেনশিয়াল। যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এপি হতে চান। আর যারা বিজনেস করছে, তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই, তিনি চট করে এসে পলিটিশিয়ান হয়ে গেলেন, বিকজ হি স্পেন্ডিং 6 to 8 crore ফর নমিনেশন, যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি। এটা স্টপ করতে হবে, এবং এটা স্টপ করার জন্য 3 বছরের মরিটোরিয়াম ছিল ফর 3 years, ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটি পলিটিক্যাল পার্টির, হি হ্যাজ টু রিমেইন ফর 3 years অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড যে তিনি 3 বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন। নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা, কিন্তু সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া হলো এটা। তো এগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি। আমরা মনিটরি যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছিলাম, যে কীভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে, দেন এক্সপেন্ডিচারের অডিট হবে। আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে, এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে। দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি শুড গো টু জয়েন্ট স্টক কোম্পানি অর নট।
বহু দেশে আছে যেখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় ও পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য, হাউ দ্য পলিটিক্যাল পার্টি উড রান। এখন পলিটিক্যাল পার্টি, সরি টু সে, এখানে বড় বড় পলিটিশিয়ানরা আছেন, ম্যাক্সিমাম ওই আপনার মিস্টার আলম টালম টাইপের এই ধরনের লোকের পয়সাতে চলছে। এবং এখনও আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমাদের পয়সা দরকার। চাঁদাবাজি হচ্ছে, দের নো ডিনায়াল অফ ইট। তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে। আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে বহিষ্কার করছেন, কিন্তু দ্যাট ইজ নট এনাফ, দ্যাটস নট এনাফ। এইসব জায়গাতে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই, এটার কনসিকুয়েন্সেস কি ইউ হ্যাভ জাস্ট সিন। আমরা বলেছি ছাত্র তার রাজনীতি করুক, ডেফিনেটলি করবে, অফকোর্স করবে, অ্যান্ড দ্যাট শুড কাম টু দি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটির। একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম। এবং হোয়াট হ্যাজ হ্যাপেন টু দিস কান্ট্রি, সো মেনি ইয়াং পিপল হ্যাভ ডাইড, দে ওয়ার অ্যাসেট অফ দ্য কান্ট্রি, দে ওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নাই। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দি আনসার, দি আনসার ইজ bicameral parliament, and the upper parliament should oversee national election.